আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? সত্যি বলতেছো তুমি ফয়সাল ভাইয়া? ফয়সাল ভাইয়া না, এখন থেকে শুধু ফয়সাল, তোমার ফয়সাল। ঝুমুর, আমি জানি তুমি আমাকে কিছু একটা বলতে চাও, বলো। আমি কই, আমি তো কিছু বলতে চাই না। জানি তুমি বলতে চাও, কি বলতে চাও সেটা সরাসরি বলে ফেলো। ভার্সিটিতে ইংলিশে পড়ালেখাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেতেছে। এখন তুমি যদি আমার একটু সাহায্য করো, আমার জন্য সহজ হয়, এইটাই বলতে চাই। পড়ালেখার বিষয়ে আমি বলছি না, আমার কেন জানি মনে হয় তুমি আমাকে অন্য কিছু বলতে চাও। সো লুকোচুরি বাদ দাও, সরাসরি বলো, আমি শুনতে চাই। একটা কথা বলতে তো চাই, কিন্তু বললে যদি তুমি রাগ করো। রাগ করবো না, বলো। আসলে আমি যখন কলেজে পড়ি তখন থেকে তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু সাহস হয় নাই বলার। আমি অপেক্ষা করতাম গ্রামে কখন তোমার সাথে একটু দেখা হবে, তুমি কখন আমারে ফোন দিবা। আমিও বারবার ফোন দিয়া বিরক্ত করতাম, কারণ অনেক কথা বলতে ইচ্ছা করতো। এমনকি এই যে ঢাকায় আসছি পড়ালেখা করতে, কার জন্য? তোমার জন্যই তো। আমি তো অনেক খুশি ছিলাম ঢাকায় আসলে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে কথা হবে। আমার তোমার অনেক দেখতে ইচ্ছা করবে, কিন্তু কখনো বলতে পারি নাই আমি তোমারে ভালোবাসি। তোমার কি মনে হয় তুমি একাই আমাকে ভালোবাসো? তোমার মনে আছে তুমি যখন কলেজে যেতে প্রতিদিন তোমার সাথে আমার একবার হলেও দেখা হতো? কেন? কারণ আমি তোমার সাথে দেখা করতে যেতাম, দাঁড়িয়ে থাকতাম, তোমার হুট করে বাসায় গিয়ে বলা কি কি ঝামেলা হচ্ছে পড়ালেখায় আমাকে বলো, আমি সলভ করে দিচ্ছি। কেন? কারণ আমি চাইতাম তোমার সাথে আমার বারবার দেখা। টিপ দিলে যে তোমাকে খুব মিষ্টি লাগে চোখ, সেটা তোমাকে প্রথম কে বলেছে? এটাও তোমাকে আমিই প্রথম বলেছি। কেন? কারণ আমিও তোমাকে ভালোবাসি। কৃষ্ণ চূড়া রিক্ত হাওয়ায়। আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? সত্যি বলতেছো তুমি ফয়সাল ভাইয়া? ফয়সাল ভাইয়া না, এখন থেকে শুধু ফয়সাল, তোমার ফয়সাল। সে যে সাদা পৃষ্ঠে আঙিনাতে বাঁধলো বাসা, বাঁধলো। তুই আমারে এত সুন্দর একটা ঘুম থেকে ডাকলি কেন আমারে? এমনি কিছু না, সকাল থেকে আমার শরীরটা খারাপ, তুমি তো একবারও আমার খোঁজ খবর নিলা না। তুই কি মানুষ? আমার মনটা সে তোর শরীর খারাপ তোরে দেখা মনে হয়, এজন্য তুই আমার এত সুন্দর ঘুমটা ভাঙাবি?